আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। নাউন সম্পর্কে প্রচুর প্রশ্ন বিগত সালে চাকরি পরীক্ষা আসছে এবং ভবিষ্যতেও আসবে। তো এই নাউনগুলো কিভাবে আমরা আইডেন্টিফাই করব বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে, এবং নাউন সম্পর্কে যে প্রশ্ন বিগত সালে বিভিন্ন সময় আসছিল সেগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এসে যাওয়া প্রশ্ন আমরা সলভ করবো আজকের ভিডিওতে। লেটস গেট স্টার্টেড। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা আসছিল আপনার হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2022 সালে এই প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে ওয়াইস, এইটার এইটার নাউন কোনটা? ওয়াইস হচ্ছে জ্ঞানী, তার মানে এটা অ্যাডজেক্টিভ, কোনো একটা নাউনের কোনো একটা ব্যক্তির গুণকে বোঝাচ্ছে, যে ব্যক্তিটা কেমন, লোকটা কেমন, জ্ঞানী, তাহলে ওয়াইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমাদের কিন্তু এটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে ওয়াইস, এই ওয়াইজের নাউন কোনটা? ওয়াইজের নাউন ওয়াইস নিঃসন্দেহে না, ওয়াইজডম এটা কিন্তু সঠিক উত্তর। কারণ হচ্ছে আপনারা অনেক ওয়ার্ড দেখবেন, অনেক নাউন দেখবেন যে নাউনগুলোর শেষে কিন্তু ডম থাকে, ডম যুক্ত ওয়ার্ডগুলা কিন্তু নাউন হয়। যেমন হচ্ছে ফ্রিডম, ফ্রিডম একটা হচ্ছে আপনার নাউন, ডম আছে শেষে, ডম, ফ্রিডম, কিংডম, এরকম ডম যুক্ত ওয়ার্ডগুলা নাউন হয়। তাহলে ওয়াইজ থেকে ওয়াইজডম এটা নাউন। ওয়াইজলি, এল ওয়াই আছে, এল ওয়াই যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়, এল ওয়াই যুক্ত থাকলে। সো এটাও নাউন না, ওয়াইজ এটা হচ্ছে এই ধরনের কোনো শব্দ ইংরেজিতে নাই। সো ওয়াইজের নাউন হচ্ছে ওয়াইজডম। বেনিফিশিয়াল, এই প্রশ্নটা এটা আসছিল আসলে হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে বেনিফিশিয়াল, এইটার নাউন কোনটা? বেনিফিশিয়ালের নাউন বেনিফিশিয়ালনেস হতে পারতো, নেস যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু আসলে সবসময় নাউন হয়, কিন্তু বেনিফিশিয়ালনেস বলতে কোনো ওয়ার্ড কিন্তু ইংরেজিতে নাই, যার কারণে এটা হবে না। বেনিফিট, বেনিফিট হচ্ছে নাউন হতে পারে, অনেক সময় এটা নাউন হয়, বেনিফিট নাউন হয়, আবার অনেক সময় কিন্তু ভার্বের কাজ করে, অর্থাৎ হচ্ছে দুইটা পার্টস অফ স্পিচই কিন্তু হতে পারে, বেনিফিট নাউন অথবা ভার্ব। সো এইটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বেনিফিশিয়েন্ট কোনো নাউন না, বেনিফিশিয়ারি এটাও কোনো নাউন না, বেনিফিটটা হচ্ছে নাউন এবং ভার্ব দুইটার কাজ করে। 3 নম্বর প্রশ্ন, পুর, এই পুর এর নাউন কোনটা? প্রশ্নটা আসছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর 2021 সালে প্রশ্নটা আসছিল যে পুর এর নাউন কোনটা। দেখেন, এফ ওয়াই যুক্ত কোনো ওয়ার্ড কিন্তু কখনোই নাউন হতে পারে না, এটা প্রমাণ রাখবেন। এফ ওয়াই যুক্ত ওয়ার্ড নাউন হয় না, টি ওয়াই যুক্ত ওয়ার্ড নাউন হয়, কিন্তু পুরিটি বলতে কোনো শব্দ ইংরেজিতে নাই। নেস যুক্ত শব্দ নাউন হয়, কিন্তু পুরনেস বলতে কোনো শব্দ ইংরেজিতে নাই, কিন্তু পভার্টি এটা হচ্ছে দারিদ্রতা। টি ওয়াই যুক্ত শব্দ কিন্তু নাউন হয়, টি ওয়াই যদি টি ওয়াই সাফিক্সটা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা নাউন হয়। পভার্টি, দারিদ্রতা, এটা হচ্ছে আমাদের নাউন এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। পুরের নাউন হচ্ছে পভার্টি। পুরটা কিন্তু অ্যাডজেক্টিভ, লোকটা কেমন, দরিদ্র, তার অবস্থাকে বোঝাচ্ছে, নাউনের অবস্থাকে বোঝাচ্ছে বা প্রনাউনের অবস্থাকে বোঝাচ্ছে, দরিদ্র, লোকটা কেমন, দরিদ্র। সো এটা অ্যাডজেক্টিভ, এটার নাউন হচ্ছে পভার্টি। 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্ন আসছিল 41তম বিসিএস আসছিল, 8ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল, এবং 2012 সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2013 সালেও কিন্তু এটা আসছিল। প্রশ্নটা হচ্ছে নো, এই নোর নাউন কোনটা? নো শব্দের অর্থ হচ্ছে জানা, ভার্ব, এইটার নাউন হচ্ছে নুইং হবে না, কারণ হচ্ছে নুইং হচ্ছে একটা জিরান্ড, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কিন্তু জিরান্ড গঠিত হয়, একটা জিরান্ড হতে পারে। এবং হচ্ছে নলেজ, আপনারা জানেন ডি জিই যদি কোনো সাফিক্স হিসেবে কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে কিন্তু এইটা নাউন হবে। সো নলেজ, নো থেকে নলেজ, নলেজ নু হচ্ছে ভার্ব, নলেজ আমাদের হচ্ছে এখানে নাউন, এটা হচ্ছে নাউন। প্রশ্ন হচ্ছে নো এর নাউন কোনটা? নলেজেবল, বিএলই যুক্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয়, সো এটা নাউন না। নুন হচ্ছে পরিচিত, লোকটা কেমন, পরিচিত, সো এটাও অ্যাডজেক্টিভ, এই দুইটাই অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন, নলেজ। 5 নম্বর প্রশ্ন আসছিল 5 নম্বর প্রশ্ন আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-22 সালে 5 নম্বর প্রশ্ন আসছিল। প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ নাউন, নিচের কোনটা নাউন নয়? এতক্ষণ আমরা দেখলাম নিচের কোনগুলো নাউন, এখন এখানে দেখবেন যে নাউন নয় কোনটা। দেখেন, ফ্রেন্ডলিনেস, নেস যুক্ত ওয়ার্ড নাউন হয়, এটা একটা নাউন ফ্রেন্ডলিনেস, অথবা এই ফ্রেন্ডলিনেস আপনার হচ্ছে বন্ধুত্ব, আর ফ্রেন্ডশিপ বন্ধুত্ব ওইটাও কিন্তু নাউন, শিপ যুক্ত ওয়ার্ডগুলোও নাউন হয়, নেস যুক্ত ওয়ার্ডগুলোও নাউন হয়। সো দুইটাই কারেক্ট, ফ্রেন্ডলিনেস এবং ফ্রেন্ডশিপ। সফটলি, এল ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু সবসময় অ্যাডভার্ব হয়, সো এটা নাউন না। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের এইটা, যেহেতু বলছে যে কোনটা নাউন নয়, এটা নাউন নয়, এটা হচ্ছে অ্যাডভার্ব।
লাইভলিহুড জীবিকা, হুড শব্দের হুড যুক্ত থাকলে নাউন হয়, বয়হুড, চাইল্ডহুড, উম্যানহুড, এরকম। লাইভলিহুড একটা নাউন। রেসপন্সিবিলিটি দায়িত্ব, একটু আগেও দেখছেন টি ওয়াই যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু নাউন হয়। সো রেসপন্সিবিলিটি দায়িত্ব, এটা হচ্ছে একটা নাউন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আপনাদের সাথে আরো একটা ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।